প্রশ্ন করেছেন সৌরভ দাস মালদা থেকে। হরে কৃষ্ণ মহারাজ, এই যে নববিধা ভক্তি, এই ভক্তিতে কে কে রয়েছেন? যেমন শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দন, কে কোনটা করেছিলেন? আমার প্রথমটা মনে আছে, শ্রবণে পরীক্ষিত, তারপরে তো নববিধা ভক্তি শ্রবণে ছিলেন পরীক্ষিত মহারাজ। পরীক্ষিত মহারাজ শ্রবণ করে উদ্ধার হয়েছিলেন। কীর্তন সুখদেব গোস্বামী, স্মরণে প্রহ্লাদ মহারাজ সবসময় ভগবানকে স্মরণ করতেন। পাদ সেবনে লক্ষ্মী দেবী এবং অর্চনে পৃথু মহারাজ, বন্দনে অক্রূর, দাস্যে হনুমান, সখ্যে অর্জুন, আত্মনিবেদনে বলি মহারাজ। ষড়ঙ্গ শরণাগতি হয়েছে যাহার, তার প্রার্থনা শুনে শ্রীনন্দ কুমার। দিগন্ত হাওলাদার, আমি ভগবত গীতা পড়ে জানতে পারলাম ভগবত ধামে একবার পৌঁছালে আর জড় জগতে ফিরে আসতে হয় না। তাহলে আমরা কেন এই জগতে ফিরে এলাম? আমরা তো একসময় ভগবত ধামে ছিলাম। কথাটা সত্য। কেন এলাম এর উত্তর যতক্ষণ না আমরা সেই পর্যায়ে বা মুক্ত পর্যায়ে না যাব, আমরা এর উত্তর ধরতে পারবো না। প্রভুপাদ উদাহরণ দিয়েছেন, তোমার প্রথম কাজ হচ্ছে ভজন করা। ভজন করা উদাহরণ দিয়েছেন প্রভুপাদ এরকম, তোমার ঘরে আগুন লেগে গেছে, এখন আগুনটা নেভাতে হবে, সেটা হচ্ছে প্রথম কাজ। তুমি যদি বিচার করো, আচ্ছা আমি জানতে চাই আগুনটা কে ধরিয়েছে, তার সঙ্গে তেমন শত্রুতা ছিল না, কেন আগুন ধরালো তার বিচার চাই, তখন ঘর পুড়ে ছাই হয়ে যায়। ঠিক সেই রকম কেন এলাম এখন বলতে প্রভুপাদ বলছেন, এখন তুমি ভজন করো, সময় নষ্ট করো না। ভজন করো, করতে করতে একটা পর্যায়ে তুমি যখন শুদ্ধ হবে, এর উত্তর তুমি ধরতে পারবে কেন। আর তুমি জীবনে বলবে না যে আমি আরেকবার যাই, আর আসবে না। কিন্তু এখন এই উত্তর আমরা ধরতে পারবো না কেন? আমরা তো এখানে ভালোই আছি। যতই আমরা জড় জগৎ বলি না কেন, আছি তো ভালোই, খারাপ না তো। কি শাস্ত্র বলছে এই জড় জগৎটা নোংরা, সেই উপলব্ধি তো হয় না, সেজন্য উত্তর ধরবো কি করে। পরবর্তী প্রশ্ন আশা মাহাতো, আমি পুরুলিয়া থেকে আশা মাহাতো। আজ আমার একটি প্রশ্ন ছিল যে প্লাস্টিক ফাইবারের বাসনে ভগবানকে ভোগ লাগানো যায়? এটা পবিত্র না, ভোগ লাগাবেন না। প্লাস্টিক যতটা পারবেন এড়িয়ে যান, এবং যদি না পারেন কিছু জিনিসপত্র রাখতে পারেন, যতদূর পারবেন এড়িয়ে যাবেন। হরিদাস বাংলাদেশ মুন্সিগঞ্জ থেকে, আমি প্রতিদিন সকালে উঠিয়া গোপালের পূজা করি, প্রতিদিন মালা জপ করি, মাঝে মাঝেই শব্দ উচ্চারণ করতে হয়, পারি না, পাবো। বুঝতে পারলাম না আপনার প্রশ্ন কি, তবে হরিনাম জোর জোর করে করবেন, এটা শাস্ত্রে উল্লিখিত রয়েছে। হরে কৃষ্ণ মহারাজ প্রশ্ন করেছেন তাপসী মাতাজি, গীতার ব্যবহৃত ভগবান শ্রীকৃষ্ণের যে কোনো দুটি নাম তার অর্থ সহ বলুন। ভগবানের অনেক নাম রয়েছে। হৃষিকেশ, সঞ্জয় হৃষিকেশ বলেছেন, মাধব বলেছেন। হৃষিকেশ মানে হচ্ছে যিনি, হৃষিক মানে ইন্দ্রিয়, ইন্দ্রিয়ের প্রভু, ইন্দ্রিয়ের নিয়ন্তা। মাধব মানে যিনি লক্ষ্মীর স্বামী। তাই মাধবের পূজা করলে ঘরে লক্ষ্মী থাকবে।
মানিক প্রধান, 24 পরগনা দক্ষিণ। প্রভু, আমি গীতার শ্লোক পড়তে পারি না, শুধু বাংলা পড়লে কোনো অপরাধ আছে কি? শ্লোক পড়ার চেষ্টা করবেন, বাংলায় লেখা আছে, কিন্তু যদিও ভুল হলেও পড়বেন, পড়তে পড়তে ঠিক হবে। শ্লোক উচ্চারণ করার চেষ্টা করবেন। চমকি মণ্ডল সাহা, মালদা থেকে। আমি ভগবানের আলেখ্যের পূজা করি, কিন্তু আগে থেকে আমার বাড়িতে ছোট শিবলিঙ্গ আছে। আমার কি করা কর্তব্য? আমি কি শিবলিঙ্গের পূজা করতে পারি? করবেন, তবে শিব ভগবান নন, শিব হচ্ছেন ভগবানের ভক্ত। ভগবানের আলেখ্য উপরে রাখবেন, শিবকে তার পরের ধাপে রাখবেন, তারপরের ধাপে গুরুদেব থাকবেন। তো শিবের পূজা হচ্ছে শিবের মাথায় জল দেবেন, বেলপাতা দেবেন, হ্যাঁ, তারপরে পুষ্প নিবেদন করে অভিষেক করবেন, প্রার্থনা করবেন যাতে কৃষ্ণ ভক্তি বা কৃষ্ণ নামের প্রতি রুচি জাগ্রত হয়, কৃষ্ণ সেবা ভালো করে করতে পারেন। লাস্ট প্রশ্ন, সোমা দাস, তাও মালদা থেকে। আমার প্রশ্ন, আমি 16 মালা জপ করি, একাদশী করি, আলেখ্য সেবা করি, গীতা পড়ি, কিন্তু এখন আমার দীক্ষা হয়নি, তাহলে এটা আমার কোন কর্ম? সকর্ম না দীক্ষার সঙ্গে কোনো সম্পর্ক নাই। কিন্তু যদি নিজের সন্তুষ্টির জন্য করেন, এটাকে বলে সকাম কর্ম, আর যদি ভগবানের সন্তুষ্টির জন্য করেন তাহলে হচ্ছে অকর্ম, যেটা হচ্ছে ভগবানের সেবা। একটা প্রশ্ন করবেন, আরেকটা প্রশ্ন আছে, দীক্ষা ছাড়া আমার পুজো জপ কি ভগবান গ্রহণ করছেন? যদি করেন তা কি করে বুঝব? দীক্ষা ছাড়া ভগবান গ্রহণ করেন না, মানে যেটা অকর্ম, ভগবানের সন্তুষ্টি বিধান, ওটা দীক্ষা ছাড়া হয় না, দীক্ষা গ্রহণ করতে হবে। এমনি যে ভগবানের সেবা করছেন কিছু পুণ্য পাবেন, কিন্তু যেটা আসল কাজ ভগবানের সন্তুষ্টি, ভগবান গ্রহণ করবেন না তার সেবা হিসাবে। কেন শাস্ত্রে বলা হয়েছে, সম্প্রদায় বিহীনা মন্ত্রাস্তে নিষ্ফলা মত। যদি গুরু পরম্পরা ধারায় যদি আপনি দীক্ষা না গ্রহণ করেন, তাহলে আপনার দীক্ষা মন্ত্র কাজ হবে না, সেবা সম্পূর্ণ হবে না। তাই আমরা ভগবানের সেবা করি গুরুদেবের মাধ্যমে। আমরা সরাসরি ভগবানের সেবা করি না, গুরুদেবকে অর্পণ করি। হ্যাঁ, গুরুদেবকে অর্পণ করার পরে আমরা প্রথমে যা কিছু সেবা করি, প্রথম গুরুদেবকে প্রণাম করি। শ্রী গুরু পরমানন্দ প্রেমানন্দ ফলপ্রদ ব্রজানন্দ প্রদানন্দ সেবায় নিয়ে যায়। হে গুরুদেব, আপনি আমাকে ভগবানের সেবায় নিয়োজিত করুন। গুরুদেব অনুমতি হলে করতে পারেন। তা আপনি হরিনাম করেন, ঠাকুর পূজা করেন, দীক্ষা নেওয়ার জন্য প্রস্তুতি হন। সবাইকে অশেষ ধন্যবাদ।